যদি বয়স তার মনে করেন যে 70 বছর হয়। আমি সেবা যত্ন করবো। জি জি আমি মর্যাদা দেবো। হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গীত দরকার। বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। রাজু খান চিনছেন আমাকে? হ্যাঁ, আচ্ছা, হয়েছে কি আপনার যে বায়োডাটা লিখতেছি তো আপু একটু সঠিকভাবে একটু সবকিছু বলবেন, হ্যাঁ? জানাচ্ছি না। আচ্ছা আপু, আপনার নাম? আমার নাম ফরিদা ইয়াসমিন নীলা। ফরিদা ইয়াসমিন নীলা না? নীলা না? বুঝি না। নীলা ও হ্যাঁ নীলা, ঠিক আছে। আচ্ছা নীলা, হ্যাঁ। আপুর আপুর বয়স? আমার বয়স এই বুঝিনি। 50 ও 50 বছর, আচ্ছা। আপনারা তো এই যে ভিডিও কলে দেখছিলাম, আপনারা তো দেখে মনে হয় বয়স 30-32 বছর, 50 বলেন, এত বিশ্বাস হয় না। হ্যাঁ। আচ্ছা আপু, আপনার শিক্ষার যোগ্যতা কি? আর ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা পরীক্ষা নেই। বুঝতে পারছি। আর এমনি উচ্চতা? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি, আচ্ছা। যাদেরকে ফোন দেই সবাই কি 5 ফিট 4 ইঞ্চি নাকি, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি? আমার অরিজিনাল দেশের বাড়ি, বাবার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু আমার জন্ম যশোরে। আচ্ছা, এখন আছেন কোথায়? যশোরে। যশোরে। আচ্ছা, আপনি চিকন না মোটা আপু? আর চিকন না মোটাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন 2 ভাই। আচ্ছা, গায়ের রং? তার রং ফর্সা। ফর্সা। কিন্তু আপনাকে তো চেহারা দেখে আমার কাছে মনে হলো আপনার বয়স 32, হয় হাইস্টিক্যালি 35, 35 হবে। আচ্ছা যাই হোক, মানে বয়সটা বোঝা যায় না আপনার। আচ্ছা আপু শোনেন, আপনার বর কি হয়েছে, এখন আছে না কি হয়েছে একটু জানি? আমার হাজবেন্ড হ্যাঁ। না মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন আপনি কি ধরনের পাত্র বিয়ে করতে চান একটু জানি? আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাইছি না। আমি ইউরোপ কান্ট্রিতে যদি যাওয়া যায় সেরকম পান। বুঝতে পারছি। যদি বয়স তার মনে করেন যে 70 বছর হয়। আমি সেবা যত্ন করবো। জি জি আমি মর্যাদা দেবো। হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গীত দরকার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, আসলে চা পাওয়ার তো শেষ নেই। আমি দেখি আপনার জন্য কি করতে পারি। তবে একটা কথা বলি, আমার 3টে শর্ত আপনি পূরণ করতে পারবেন? আচ্ছা, আপনার বাড়িতে ঘর দরজা কিসের আপু? আমার বাড়িতে দিন দিই ভাই। আচ্ছা আচ্ছা, আপনার নামে কোনো জমি টমি কোনো কিছু আছে, অর্থ সম্পদ কিছু? আমার নামে নেই, ওই ছেলের বাবার নামে আছে। ছেলের বাবার নামে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনি চাচ্ছেন আপনি নিজের একটা ভবিষ্যৎ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাছে একটা আপু আসে, আমরা চেষ্টা করি তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। একটা অনেক স্বপ্ন নিয়ে আসে, হ্যাঁ। আর আর একটা ভাই আসে, তাকেও চেষ্টা করি তাকে ভালো কিছু যেন উপহার দিতে পারি, বুঝতে পারছেন? এখন ডাইন হাতও আমার, বাম হাতও আমার, দুইটি হাতই তো আমার। চেষ্টা করি সবাইকে যেন ভালো কিছু দিতে পারি। সবাই আপনার ভাই, সবাই আপনার বোন। হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার বোন। হ্যাঁ। এখন আপু একটা কথা বলি, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে, ঠিক না? আমি একটা মাধ্যম, আমার মাধ্যমে আপনার হইতেও পারে নাও পারে, হয়তো 10 জন আসলে 9 জনের হয়, একজনের নাও হইতে পারে। আশা করি আপু, এযাবৎ আমার কাছে যারা আইছে এতদিন, আমি সবাইকে কম বেশি দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। কারণ মন থেকে আমার বাবা মা ভাই বোন
মানে নানা নানি আল্লাহ রহমতে সবাই বেঁচে আছে, সবাই সবাই ভালো আছে। আচ্ছা, আপনার মা বাবা বেঁচে আছে? মোটামুটি ভালো আছে। আপনার মা বাবা, নিঃসন্দেহ আমার। বুঝতে পারছি, আপনার মা বাবা বেঁচে আছে তাই তো? হ্যাঁ, আমার নানিও বেঁচে আছে। আচ্ছা, তাই তো ভালোই। আল্লাহ ভালো রাখছে সবাইকে। এখন আপু একটা কথা বলি আপনাকে, হ্যাঁ? বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, আর যদি আপনার বয়স 50, তার বয়সও 50, কয়দিন পর আপনাকে ছুড়ে ফেলে আর একটা বিয়ে করলো। আর যদি একটু হ্যাঁ, আমি তো এগুলো চাচ্ছি না। আমি কিন্তু ওই যে বিয়ে করে মানুষকে যে লালন পালন করবে, ওই যে হাত করা আমারও দরকার নেই। আমার একটা বন্ধু দরকার, তারা হালাল ভাবে আমাদের সঙ্গী দরকার। বুঝলেন? বুঝতে পারছি, হ্যাঁ। আপনার মন মাইন্ড ভালো, আপনার সাথে তো আমি ভিডিও কলে কথা বলছি আপু। আমার কোনো অর্থ টাকা পয়সা এত লোক লাগছে না। আমি জানতাম আমার একটা কথা বলার একটা লোক থাকবে, আমি নিঃসন্দেহ দিব না আমার কাছ থেকে। আমি তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আপু শোনেন, আপু, হ্যাঁ হ্যাঁ শোনেন, ধরেন কি একটা কথা বলি, মনের মতো একটা মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? এখন আপনার ধরেন টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছুই থাক, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আপনার যদি এখন একটা বর থাকে, ধরেন আপনার একটা লাইফ পার্টনার আছে, তাকে নিয়ে ঘুরবেন, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, মন ভালো থাকবে, ঠিক না? এখন হচ্ছে কি আপু, শুনেন শুনেন, আপনাকে একটা কথা বলি। আমার, আচ্ছা আপনাকে শুনেন, আপনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে না? আমি যদি পারতাম যে আপনার এই ভিডিও আমি কইরা আমি এটা ইউটিউবে ছাড়বো, ছাড়তে পারতাম না? এক মিনিট লাইনে থাকেন, লাইট আপনার সাথে আমি কথা বলছি না, আপনি বলেন। এখন একটা মানুষের সাথে ভালো করে কথা বলতে গেলে ধরেন 1 ঘন্টা সময় লাগে না? আমি ধরলাম আধা ঘন্টা সময় লাগলো, আধা ঘন্টা করে যদি আমি ধরেন 10 জনের সাথে কথা বলি, আমার 5 ঘন্টা সময় লস হবে না? এখন যদি এইভাবে আমি 100 জনের সাথে কথা বলি, 50 ঘন্টা সময় লস হবে। মানে 50 ঘন্টা মানে কি, প্রায় 4-5 দিন, 4-5 দিন পর্যন্ত কথা বললে একজন সদস্য হইতেও পারে, নাও পারে, ঠিক না? এখন আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে? এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আর আমার বিকাশ নাম্বার 3টে, 01974787974, একটা 01785930510, এই যে একটা, 2টা 01724418795, এই যে একটা, 3টে। এখন এই যে কাজগুলো আমরা করি, অনেকে আমাদের বাটপার ভাবে যে কিরে আগে টাকা দিয়ে কথা বলতে হবে, বুঝলেন? অনেকে আমাদের খারাপ ভাবে। এই জন্য আমরা কিভাবে বুঝবো যে লোক বিয়ে শাদী করবে? আপু একটা জিনিস বোঝেন, তার পিছনে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আমি সময় লস করবো কেন, তাই না? আমার কথা বুঝতে পারছেন? এখন যে আপনাকে বিয়ে করবে, তার কাছ থেকে অগ্রিম আমি 5,000 টাকা নিব, মানে আমাদের আগে সদস্য হইতে হবে। আমি আপনার মতো অনেক আপুদের সাথে কথা বলবো, ধরুন প্রথমে একটা ভাইয়ের বিষয় আপনাকে বলবো, তার ছবি দেখাবো, হ্যাঁ? আপনাকে আমি 10 জনের ছবি দেখাবো, প্রথম 10 জনের ভিতর আপনি যাকে চয়েস করবেন, হ্যাঁ, আমি তার নাম ঠিকানা সবকিছু বলবো, যে নাম এই, দেশে বাড়ি এই, শিক্ষার যোগ্যতা এই, বয়সে তো, যে আপনার সবকিছু শুনলাম কি, আপনার এটা আমার খাতায় লেখা, হ্যাঁ? এখন আপনার বিষয়ে 10 জায়গায় কথা বলে আপনার একজনকে রাজি করাবো, আবার আপনাকে আমি 10 জন ভাইয়ের বিষয়ে কথা বলে একজন, যে আপনি যাকে চয়েস করবেন তার বিষয়ে কথা বলবো, তার নাম ঠিকানা সবকিছু আপনার কাছে বলতে হবে না? বিষয়ে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ? যে আপনাকে দেখে রাজি হবে, আপনারও তারে দেখে রাজি হইতে চয়েস হইতে হবে। আপনার নাম্বারটা তাকে দিব, তার নাম্বারটা আপনাকে দিব, আপনারা উভয় পক্ষে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন, হ্যাঁ? যাচাই বাছাই ছাড়া কেউ যদি বিয়ে শাদী করেন, প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমি না, হ্যাঁ?
আর একটা কথা বলি আপু, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, ঠিক আছে। এখন হয়েছে কি আপু, একটা কথা বলি, আমি 3টে সত্য দিব, মানতে পারবেন? বলো। সেটা হলো কি, 1 নম্বর সত্য, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে, 1 নম্বর সত্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, 1 নম্বর। তুমি বলবেন। আচ্ছা, 2য় নম্বর সত্য, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। চেষ্টা করবো। আর 3য় নম্বর সত্য, যে আপনার যে যদি ওই পক্ষে একটা দুইটা ছেলে মেয়ে থাকে তাদেরকে নিজের মানে ছেলে মেয়ের মতো দেখতে হবে। অবশ্যই দেখবো। এটাই। আর একটা কথা বলি কি আপু, আমার মাধ্যমে 10 জনের ধরেন 10 জন আমার কাছে আইছে, 10 জনের মধ্যে 8 জনে বিয়ে শাদী ভালো জায়গা হইলো আর 2 জনে খারাপ জায়গা হইলো। পড়তে পারেন 8 জনের মধ্যে 2 জন খারাপ। সবার সবার খবর তো আল্লাহ তাআলা এত রাখেন। না না, হয়েছে তো আমার মাধ্যমে। একটা কথা বলি কি, মানুষ বলবে ভালো করছে কে, আল্লাহ, খারাপ করছে কি ওই রাজু খান, কপাল পোড়াইছে, একটা বলতে পারে না কথাটা। এখন হয়েছে কি, আপনি আপনি একবার জায়গা 10 বার যাচাই করে নিবেন, দেখে শুনে বিয়ে শাদী করবেন। কিন্তু যদি প্রতারণার শিকার হন, কোনো কায়দায় কোনো কষ্ট দুঃখ থাকে মানে এক জায়গা পড়েন, সেটাই কিন্তু আমি না। আপনি একবারের জায়গায় 100 বার দেখে নিবেন, হ্যাঁ। সেটা আমার ভাগ্য। তারপরে আপনি বলবেন যে ওই রাজু খান আমার কপাল পোড়াইছে, ঠিক আছে? সেটা আমার ভাগ্য। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনার সাথে অনেক সময় কথা বললাম, অনেক অনেক ধন্যবাদ। আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি? ধন্যবাদ। ঠিক আছে, আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি? না না না। ধন্যবাদ। ঠিক আছে আপু, কোনো টাকা পয়সা লাগে না আমাদের এখানে, আপুদের ছেলেদের ক্ষেত্রে লাগে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন, কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, কিভাবে শর্ট টাইমে ঘর জামাই থাকবেন, কিভাবে শর্ট টাইমে ধরেন এরকম অনেক আপু আছে বিয়ে শাদী করবেন, এই আপুর কিন্তু রেকর্ড করতাম না। করছি কি জন্য, এই আপুকে আমি চাচ্ছি দ্রুত বিয়ে দেওয়ার জন্য। এই আপুকে আমি যদি চাই, দর্শক বন্ধুরা, এইভাবে কথা না বলে এইভাবে পড়েই থাকতো, বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হতো। এই আপুর নাম ঠিকানা কিন্তু আমি তার দেশের বাড়ি জেলার কথা শুনছি, কিন্তু তার থানাও জিজ্ঞেস করি নেই, তার গ্রামের বাড়ি কোথায় সেটা কিন্তু জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করিনি, ভিডিওতে জিজ্ঞেস করলে আপনারা অনেকে হয়তো আত্মীয় স্বজন দেখতেন। সেই ক্ষেত্রে এই আপুর যে ছবিটা দেখতেছেন হালকা পাতলা এডিট করছি আমরা, যাতে কেউ চিনতে না পারেন এলাকায়। সেই ক্ষেত্রে যদি কারো ছবির সাথে ছবি মিল খেয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা আপনার একটা ছবি দিবেন, আমরা সবার ঘরে মা বোন আছে, 18, 15, 20 ডিফারেন্স করি আমরা, সেটাকে এডিট করে একটু সুন্দর বানাই। আর একটা পাগলকেও যদি সুন্দর বানায় দেখানো হয়, তাকেও মানুষ চয়েস করবে। একটা সুন্দরী মেয়েকেও যদি পাগলে বেশে দেখানো হয়, তাকে কেউ চয়েস করবে না। এই যে কাজগুলো করি, আপনাদের কাছে কেমন লাগে বলেন? এখন যদি সরাসরি আপুর এই রিয়েল ফটোটা আমি এখানে দিতাম, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? ভালো লাগতো, অনেকের কাছে খারাপ লাগতো। এই আপুর কাছে খারাপ লাগতো। আমি চাই না এই আপুকে উপকার করতে চাই, এই আপুর ক্ষতি করতে চাই না। আমি কিন্তু এই আপুর নাম ঠিকানা, বাড়ি কোথায়, গ্রামের নাম কি, সবকিছু জিজ্ঞেস করলে কি হইতো, তার এলাকার মানুষ আমার ভিডিও দেখতো, দেখে কি বলতো যে রাজু ভাই আসলে কেমন একটা লোক। এই আপুর কানেও যাইতো, উপকারের চেয়ে ক্ষতি হইতো বেশি। দরকার নাই, আত্মীয় স্বজন আছে। সেই ক্ষেত্রে যশোর জেলায়, কি জানি বললো, যশোর জেলা নাকি, যশোর জেলায় হ্যাঁ অনেক পাত্রী আছে, এরকম অনেক আপু আছে আমাদের, কিন্তু একে কয়জন এখন কেউ চিনবেই না। এই জন্য দর্শক বন্ধুরা, আমরা একটু 18, 20 ডিফারেন্স করে থাকি। আপনারা সরাসরি যাচাই বাছাই করে দেখে শুনে বিয়ে শাদী করবেন। আর যার যার যে ভাই নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে তো কথা